কিন্তু দুঃখ আরেক জায়গায়, এত বড় অপদার্থ এই মানবরূপী পশুটার বিরুদ্ধে তথাকথিত মুসলিম নামধারী মুনাফেক নেতাদের ভূমিকাটা কি বলে? যারা মুসলিম নামধারী তথাকথিত নেতা, লিডার, মন্ত্রী আছে, এদের ভূমিকা কি? কিছু ভূমিকা আছে, কিচ্ছু ভূমিকা নেই। এরা কি করবে? কোন একটা সরল প্রাণ সাধারণ গ্রাম্য মহিলা যখন বলবে যে অমুকের স্বামী নেই, তার নামে কেস করিয়ে নিরীহ মুসলমানটাকে জেল খাটাতে পারে। কিন্তু একটা এত বড় ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করলো, এর বিরুদ্ধে কেস করে একে জেল খাটাবার সাহস এদের মধ্যে নাই। এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বড় দুঃখ, কোথায় যাচ্ছে সমাজ। মনে রেখে দিও, ইসলামকে নিয়ে পশ্চিমা মিডিয়ারা হাজারো ষড়যন্ত্র করেছিল, এতে ইসলামের কোনো যায় আসেনি। আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেবো, আমেরিকাতে ইসলামকে রাখবো না, তাই আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল। জর্জ ডাব্লিউ বুশ আমেরিকাতে কোনো মুসলমানকে ভিসা দেয়নি, বন্ধ করে দিয়েছিল। কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আমেরিকা জর্জ ডাব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে। কিন্তু মনে রাখবেন, প্রকাশ্য মাথা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা, মুসলিম ধর্মের সেজে একদল বেঈমানেরা, তারা ওই প্রকাশ্য দুশ্মনদের সাথ দিয়েছে, তখন তারা মাথা প্রকাশ্য চারা দিয়েছে। আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে। কেন? মুসলমান ঘরে একদল মুসলিম ছেলে, নামধারী মুসলমান, যারা মূলত বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম বিদ্বেষী দিয়াকে প্রকাশ্য সহযোগিতা করছে। এই জন্যে এরা সাহস পেয়ে গেছে। তাই আজকে শুনতে হচ্ছে ইসলামের আখি রেপ করাটা কোনো পাপ নয়। এ যুবকেরা, ইসলামে কেউ যদি রেপ করে তার জন্যে শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি? আমার দেশেতে প্রতিদিন পেপার খুললে একটা না একটা বেটি রেপ হয়ে যাচ্ছে। সে হতে পারে মুসলমানের বেটি, হতে পারে সে হিন্দুর বেটি, হতে পারে সে আদিবাসীর বেটি। মায়ের জাত আজকে নিরাপদে নাই, যে ধর্মেরই হোক না কেন, মায়ের জাত হলো নারী। এই নারীরা আজকে নিরাপদে নাই, কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না। কি করে পারবে? এদের দলের নেতা মন্ত্রী অনেকে রেপিস রয়েছে, চরিত্রহীন রয়েছে, জালিম রয়েছে, এবং এরা তাদের দ্বারা যেতে, এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে, এরা যাদের দ্বারা ভোট চুরি করে, তাদের মধ্যে বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে। এই জন্য এরা রেপিসদের বিচার করতে পারেনি। কিন্তু ইসলাম বলছে রেপিসদের একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই। কেন? যে মায়ের জাতে সম্মান করতে পারে না, ওই মানবরূপী পশুর বাঁচার কোনো অধিকার নাই। আপনারা কি একমত তো নাকি? একমত না হলে তার ইসলামের হবেন বা কি করে? তাহলে আজকে 10টা 20টা যদি রেপিসকে ঝেড়ে দেওয়া যায়, তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না? থাকবে না? হ্যাঁ। কিন্তু যখন যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে, তারাই যখন রেপের রেট দেয়, তখন কি রেপ আর বন্ধ হয়? কথা বলে। তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে,
ইসলামের বিরুদ্ধে, আর তাকে ধরবে এ আশা করাটাও যায় না। কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা? কি গো বলেন, প্রতিবাদ করার দায়িত্ব আছে না না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ নওজোয়ান তরুণেরা, এমন নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কা জমিনে থেকে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাহিলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতো। আজ থেকে ১৫০০ বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো। স্পেনের শাসক যে ছিল, এমন করে রোমের যে শাসক ছিল, পারস্যর যে শাসক ছিল, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলেন নারীদেরকে তোমরা জন্তু জন্তু কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের এটা হলো তোমাদের কুধারণা, এটা তোমাদের কুসংস্কার। যে ১৬টা পুত্র সন্তান দেয় মায়ের পেটে, ওই ১৬টাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে। নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া জমিনে দরকার আছে। এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। এটা মহান স্রষ্টা সৃষ্টি। তাই নারী অশুভ নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম জানিয়ে দিচ্ছে, আমার রাসূল জানিয়ে দিল যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ ভেবে দেখুন, ১৪৫০ বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে। ১৪৫০ বছর পর কাশীপুরে ঈদগাহ উপলক্ষ করে মাহফিলে বসে এতগুলো পুরুষ নারীর মাকামের কথা শুনে খুশিতে সুবহানাল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নারী হলো মায়ের জাত। নারীকে মায়ের জাত। আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী, আপনার ঘরে যে মাগুলো আছে ওগুলো নারী। তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমরা আনন্দিত নাকি? আমরা খুশি তো নাকি? আমরা পুরুষ হয়ে নারীদের মাকামের কথা শুনে খুশি হচ্ছি। এ ব্রেন, এ দিল, এভাবে আমার রাসূল আমাদেরকে তৈরি করেছে। ১৪৫০ বছর আগের মেসেজ আপনার কাশীপুরে এমনি এমনি চলে আসেনি। অনেক বাধা, অনেক লড়াই, অনেক যুগে যুগে মানবরূপী পশুরা ইসলামকে রুখতে চেয়েছে। লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ বাপ তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে, লক্ষ লক্ষ মায়েরা বিধবা হয়েছে। তারপরে তোমার কাশীপুরে মসজিদের আজান শুনছো, তারপরে তোমরা মাথায় টুপি মুখে দাড়ি পেয়েছো, তারপরে তোমরা জানতে পেয়েছো তোমার ঘরে যে মহিলাটা আছে তোমার মা, তার পায়ের তলাতে তোমার জান্নাত আছে। ওনাকে যদি খুশি করতে পারো তবে জান্নাত, আর না হয় তুমি মসজিদে গিয়ে কপাল ঘষড়ে ঘষড়েও জাহান্নামে যেতে হবে তোমার বাড়ির মা যদি তোমার উপরে নারাজ থাকে। এর নাম ইসলাম। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, যা বাবা চুরি কর, মানা যাবে না। যা বাবা ওকে মার, অত্যাচার কর, লুটে লিয়ায়, শোনা যাবে না। শুনছেন তো নাকি? ইসলাম বিরোধী কথা হলে হবে না। ইসলামের বিরুদ্ধে যদি মা কথা বলে তাহলে কি করবেন? ঝগড়া করবেন না? ঝগড়াও করা যাবে না, তার থেকে পাশ কাটিয়ে যেতে হবে। মা ওটা আমি মানতে পারছি না, কেন ওটা আল্লাহ ও রসুলের কথার বিরুদ্ধে। কিন্তু তার সাথে বিয়াদবিও করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, নাম শুনেছেন? হ্যাঁ,
উনি আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে আমার নবীর আখলা কথাবার্তা দেখে আমার নবীর ওপরে মুগ্ধ হয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিন্তু তখনও কলমা পড়েনি। মা লাত, উজ্জা, হবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন সময় যে মানুষ তৈরি করেছিল নকল খোদা, তার উপাসনা করত, তাই কলেমা পড়ে নিয়েছে। আবু হুরায়রা হুজুর আমার রসুলের দরবারে আসা যাওয়া করে। একদিন মা জিজ্ঞেস করেছে, বাবা তুই কোথায় যাস? আমার নবী বলেছে মিথ্যা কথা বলবে না। তাই আবু হুরায়রা চিন্তা করছে, রসুল তো বলেছে মিথ্যা কথা বলা ইসলামে নিষেধ। ইসলাম মিথ্যা কথা বলা কি নিষেধ। আমরা এটা মানি? মিথ্যা কথা বলেন না? তাহলে ভাবুন, আমরা মরিছি তো এই জায়গাতে। খবরদার মিথ্যা কথা বলবেন না। তবে একটা জায়গায় একটু ছাড় আছে, বলবো? একটা জায়গায় একটু ছাড় আছে। বিবি যদি খুশি হয় এক্ষেত্রে একটু ছাড় আছে। 200 টাকার শাড়ি যদি 2000 টাকার লেবেল লাগিয়ে যাও, বিবি খুশি হবে না? হবে না? হ্যাঁ, এই যে সংসারে মিল মহব্বত স্বামী স্ত্রীর গভীর হবে, এই জায়গায় একটু ছাড় আছে। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, আবার যেন সবসময় ঠকাতে যাওনি পরিবারকে। কেন আমার মায়েদের খারাপ নিলে হবে না। কোয়ালিটি দেখে না, দাম দেখে। কত দাম রে, কত দাম। কিছু গেলেই কি বলবে, দাম কত? আরে কোয়ালিটিটা দেখেন না, না দাম কত। অনেকে আছে স্টিকার তুলে দেয়, যেটার দাম 2000 সেইটাই 500 টাকার স্টিকার মেরে দেয়। আর এই যেটার দাম 500 টাকা সেটাই 2000-এর স্টিকার মেরে দেয়। আর যেটা 2000 দাম সেটাই 500 টাকার স্টিকার মেরে দেয়। দিয়ে দুটো সামনে দাও, ঠিক দামটা দেখে দেখবে 2000-এরটাই নেবে। শুনছেন না শোনেননি? দোকানে আসার সময় আবার স্টিকার চেঞ্জ করে দেয়। লাও, যাকে এটা খুশি আনন্দের জন্য বললাম। মনে রাখবে, ইসলাম বলছে দুটো জায়গায় টাকা খরচ করলে সব থেকে বেশি নেকি। নাম্বার 1 কি? মসজিদ, মাদ্রাসা। নাম্বার 1 হলো বাপ মার পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা সব থেকে নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নিজের স্ত্রী ও সন্তানদের পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। এর নেকি আল্লাহ অন্য জায়গায় দান খরচের থেকে বেশি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাজারে সব জায়গায় টাকা খরচ করি নাম কামাবার জন্যে, আর পরিবার শখ করলে দিতে চাই না। এটা অন্যায়, এটা জুলুম, এটা উচিত নয়। অন্য 10 জায়গায় দিচ্ছেন, নেকির জন্য দেন। স্ত্রীর পিছনে খরচ করলে আরো বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।